আসসালামু আলাইকুম। মিজানুস সরফের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো ১ম পর্ব যারা দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসুন। অন্যথায় আপনারা দ্বিতীয় পর্ব ভালোভাবে বুঝে আসবে না। তো আমরা ১ম পর্বে জেনে এসেছি কালেমা কাহাকে বলে, কালেমা ৩ প্রকার তথা ইসম, ফেল, হরফ এবং এই ৩ প্রকারের সংজ্ঞাও জেনে আসছি। তো এর ভেতরে এক প্রকার হলো ফেল। ফেল আবার ৩ প্রকার: মাজি, মুস্তাকবেল, হাল। তো আমরা পূর্বের পর্বে জেনে এসেছি হাল এবং মুস্তাকবেল এই ২ টার সিগা একই। অর্থাৎ এই ২ টা মিলে মুজারে গঠিত হয়। তাহলে আজ আমরা মাজি এবং মুজার নিয়েই আলোচনা করব। উভয়টি তথা ফেলে মাজি এবং ফেলে মুজারে এই উভয়টি আবার ২ প্রকার: মারুফ কর্তৃবাচক, মাজহুল তথা কর্মবাচক। তাহলে আমরা ফেলে মাজি এবং ফেলে মুজারে ২ প্রকার পেলাম: মারুফ কর্তৃবাচক, মাজহুল কর্মবাচক। তো মারুফ এবং মাজহুলের বিস্তারিত আলোচনা। ফেলে মারুফ ওই ফেলকে বলে যে ফেলের ফাইল তথা কর্তা জানা থাকে, যেমন নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। অর্থাৎ এই সাহায্য একটা কাজ, এটা করেছে জায়েদ। এই যে জায়েদ কর্তা, এই কর্তাটা জানা গেল, এটাই হলো ফেলে মারুফ। অর্থাৎ এই নাসারাটা হলো ফেলে মারুফ। নাসারাটা একটা কাজ জায়েদ করেছে, তো এই যে কর্তা জানা গেল, যার কারণে এই নাসারা ফেলটা হলো ফেলে মারুফ। ২ নাম্বার হলো ফেলে মাজহুল। ফেলে মাজহুল ওই ফেলকে বলে যে ফেলের ফাইল তথা কর্তা জানা থাকে না, যেমন নুসিরা জাইদুন। দেখুন এখানে জায়েদকে সাহায্য করা হয়েছে। এখানে নুসিরা মানে সাহায্যকৃত, জাইদুন জায়েদকে। অর্থাৎ এখানে জায়েদকে সাহায্য করা হয়েছে। সাহায্য একটা কাজ জায়েদকে করা হয়েছে, কিন্তু কে সাহায্য করেছে এই কর্তা জানা যায় নাই। এটাকেই মাজহুল বলে। তাহলে আমরা ফেলে মারুফ এবং মাজহুল বুঝতে পারলাম কাকে ফেলে মারুফ এবং কে ফেলে মাজহুল বলে। উভয়টি তথা মাজি এবং মুজারে আবার ২ প্রকার। অর্থাৎ মারুফ এবং মাজহুল ২ প্রকার গেল, আবার ২ প্রকার ফেলে ইজবাত আর ফেলে নুফি। ফেলে ইজবাত মানে হা বাচক ক্রিয়া, ফেলে নুফি মানে না বাচক ক্রিয়া। ফেলে ইজবাত ওই ফেলকে বলে যে ফেল বা ক্রিয়া হা বাচক অর্থ বোঝায়, যেমন করা, সে পড়েছে। এখানে হা বাচক বুঝিয়েছে, সে পড়েছে, এজন্য এটা ফেলে ইজবাত। এই করাটা হলো ফেলে ইজবাত। আচ্ছা, ২ নম্বরে হলো ফেলে নুফি। ফেলে নুফি ওই ফেলকে বলে যে ফেল বা ক্রিয়া না বাচক অর্থ বোঝায়, যেমন মা করা, সে করেনি। এখানে না বাচক বুঝিয়েছে, সে পড়েনি। মা করা, সে পড়েনি। এখানে না বাচক বুঝিয়েছে। তাহলে ইসবাত হা বাচক, করা সে পড়েছে। আর নুফি ফেলে নুফি না বাচক, মা করা সে পড়েনি। তাহলে ইসবাত এবং নুফিও আমরা বুঝে গেলাম। আরো কিছু পরিভাষা এবং বিশ্লেষণ জেনে রাখো যে আরবি ভাষায় শাখস তথা ব্যক্তি, পার্সন ৩ প্রকার। অবশ্যই আমরা এই পরিভাষাগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিব, যাতে সামনের ক্লাসগুলো আমাদের সহজ হয়। অবশ্যই মারুফ মানে যার কর্তা জানা যায়, মাজহুল যার কর্তা জানা যায় না, পূর্বে চলে আসলো। এরপরে ইসবাত হা বাচক, নুফি না বাচক, এই যে পরিভাষাগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিব। তো এরপরে আমরা জানতে পারলাম ব্যক্তি পার্সন ৩ প্রকার, শাখস ৩ প্রকার। ১ নাম্বার গায়েব মানে নাম পুরুষ, হাজের মধ্যম পুরুষ, মুতাকাল্লিম উত্তম পুরুষ। অর্থাৎ ইংরেজিতে বলা হয় ফার্স্ট পারসন, মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, আর হাজের মানে সেকেন্ড পারসন, আর গায়েব মানে থার্ড পারসন। অর্থাৎ গায়েব মানে যে উপস্থিত থাকে না, যার বিষয়ে আলোচনা করা হয়। আর হাজের মানে যে আলোচনা শোনে, তাকে হাজের বলে, মধ্যম পুরুষ।
এরপর মুতাকাল্লিম, যে কথা বলে, যে নিজেই কথা বলে, যে ফার্স্ট পারসন, তাকেই উত্তম পুরুষ বলে। গায়েব, হাজের, মুতাকাল্লিম। এবং বচনও ৩ প্রকার। যথা আমরা জানি একবচন, দ্বিবচন, বহুবচন। তো এর আরবিটা আমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেব। ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই পরিভাষাগুলো আমরা খুব সুন্দর করে মুখস্থ করে নিব। নয় আমরা সামনে আগাতে পারব না, কষ্ট হয়ে যাবে। এরপরে এবং জিন্স তথা লিঙ্গ, ২ প্রকার। ১ নাম্বার মুযাক্কার তথা পুরুষ লিঙ্গ, মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। এই পরিভাষাগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নেব। মুযাক্কার মানে পুরুষ লিঙ্গ, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। উভয়টি তথা ফেলে মাজি এবং ফেলে মুজারেকে ব্যক্তি, বচন, লিঙ্গ হিসাবে ১৪টি সিগা বা রূপ গঠিত হয়। ১৪টি সিগাকে আমরা ৫ ভাগে ভাগ করলাম। প্রথম নাম্বার মুযাক্কার গায়েব। আমরা পূর্বে জেনে এসেছি মুযাক্কার মানে পুরুষ লিঙ্গ, আর গায়েব মানে থার্ড পারসন, অর্থাৎ নাম পুরুষ, যার ব্যাপারে কথা বলা হয়। মুযাক্কার গায়েব এর ৩টি: একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন ওয়াহেদ মুযাক্কার গায়েব, ওয়াহেদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব। ওয়াহেদ মুযাক্কার গায়েব একবচন, তাসনিয়া মুযাক্কার গায়েব দ্বিবচন, জমা মুযাক্কার গায়েব বহুবচন। ২ নম্বরে মুয়ান্নাস গায়েব, এরও ৩টি। মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, আর গায়েব মানে থার্ড পারসন, অর্থাৎ যার ব্যাপারে কথা বলা হয়। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব একবচন, তাসনিয়া মুয়ান্নাস গায়েব দ্বিবচন, জমা মুয়ান্নাস গায়েব বহুবচন। এই পরিভাষাগুলো আমাদের খুব সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। ৩ নম্বরে মুযাক্কার হাজের এর ৩টি: ওয়াহেদ মুযাক্কার হাজের একবচন, তাসনিয়া মুযাক্কার হাজের দ্বিবচন, জমা মুযাক্কার হাজের বহুবচন। ৪ নম্বর মুয়ান্নাস হাজের, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, মধ্যম মহিলা। এরও ৩টি: ১ নম্বর ওয়াহেদ মুয়ান্নাস হাজের একবচন, তাসনিয়া মুয়ান্নাস হাজের দ্বিবচন, জমা মুয়ান্নাস হাজের বহুবচন। এরপরে ৫ নম্বরে হলো মুতাকাল্লিম এর ২টি। আমরা পূর্বে জেনে এসেছি মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ, ইংরেজিতে বলা হয় ফার্স্ট পারসন, যে বলে তাহাকে মুতাকাল্লিম বলে। তো মুতাকাল্লিম ২টি, এর মুযাক্কার মুয়ান্নাস একই। ওয়াহেদ মুতাকাল্লিম একবচন, জমা মুতাকাল্লিম বহুবচন। এর তাসনিয়া নেই, দ্বিবচন নাই। তো এবার আমরা মূল গর্দানে চলে আসলাম। বাহাজ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। তো আমরা এতক্ষণ যে পরিভাষাগুলো শিখে আসলাম, এই পরিভাষা দিয়ে আমরা এবার গর্দানের সাথে মিলাবো। দেখুন, প্রথমে একটি শব্দ ফাআলা। তো এই ফাআলা প্রথম সিগা, এটা হলো ওয়াহেদ মুযাক্কার গায়েব। আমরা জেনে এসেছি ওয়াহেদ মানে একবচন, মুযাক্কার মানে পুরুষ লিঙ্গ, আর গায়েব মানে যার ব্যাপারে কথা বলা হয়। তাহলে ফাআলা ওয়াহেদ মুযাক্কার গায়েব, তাহলে অর্থ এসে দাঁড়াচ্ছে সে একজন পুরুষ করেছে। ফেল মানে করা, তাহলে ওয়াহেদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষ করেছে। ফাআলা ওয়াহেদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষ করেছে। ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, তারা ২ জন পুরুষ করেছে। ফাআলু জমা মুযাক্কার গায়েব, তারা সকল পুরুষ করেছে। ফাআলাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, সে একজন মহিলা করেছে। ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারা ২ জন মহিলা করেছে। ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব, তারা সকল মহিলা করেছে। ফাআলতা ওয়াহেদ মুযাক্কার হাজির, তুমি একজন পুরুষ করেছো। ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, তোমরা ২ জন পুরুষ করেছো।
ফাআলতুম জমা মুজাক্কার হাজির, তোমরা সকল পুরুষ করেছো। ফাআলতে ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তুমি একজন মহিলা করেছো। ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তোমরা ২ জন মহিলা করেছো। ফাআলতুন্না জমা মুয়ান্নাস হাজির, তোমরা সকল মহিলা করেছো। ফাআলতু ওয়াহেদ মুতাকাল্লিম, আমি করেছি। ফাআলনা জমা মুতাকাল্লিম, আমরা করেছি। তো দেখুন এখানে আমরা কিভাবে মেলালাম। ফাআলা এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব। তো আমরা পূর্বে ওয়াহেদ মানে কি জেনে এসেছি, মুজাক্কার মানে কি জেনে এসেছি। ওয়াহেদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ, গায়েব মানে থার্ড পারসন অর্থাৎ যার বিষয়ে আলোচনা করা হয়, নাম পুরুষ। এভাবে মিলিয়ে অর্থ বের করতে হয়। তো আমরা মূলত যে সিগাগুলো বানালাম, সিগাগুলো কিভাবে বানালাম সেখানে আমরা চলে যাই। প্রথম ফাআলা, এরপরে ফাআলা শুধু একটা আলিফ বাড়িয়ে দিলে তাসনিয়া হয়ে যাচ্ছে। ফাআলু ওয়াও আলিফ বাড়িয়ে দিলে জমা হয়ে গেল। ফাআলাত, ফাআলার পরে একটি তা বাড়িয়ে দিলে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব হয়ে গেল। ফাআলাতা, ফাআলার পরে তা আলিফ বাড়িয়ে দিলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব হয়ে গেল। ফাআলনা, ফাআলার পরে একটি নুন জবর বাড়িয়ে দিলে জমা মুয়ান্নাস গায়েব হয়ে গেল। ফাআলতা, ফাআলার পরে একটি তা জবর বাড়িয়ে দিলে ওয়াহেদ মুজাক্কার হাজির হয়ে গেল। ফাআল তুমা, ফাআলার পরে একটি তুমা বাড়িয়ে দিলে তাসনিয়া মুজাক্কার হাজির হয়ে গেল। ফাআলার পরে একটি তুম বাড়িয়ে দিলে জমা মুজাক্কার হাজির হয়ে গেল। ফাআলতে, ফাআলার পরে একটি তা জের বাড়িয়ে দিলে ওয়াহেদ মুয়ান্নাস হাজির হয়ে গেল। ফাআলতুমা, ফাআলার পরে একটি তুমা বাড়িয়ে দিলে তাসনিয়া মুয়ান্নাস হাজির হয়ে গেল। ফাআলতুন্না, ফাআলার পরে একটি তুন্না বাড়িয়ে দিলে জমা মুয়ান্নাস হাজির হয়ে গেল। ফাআলতু, ফাআলার পরে একটি তু বাড়িয়ে দিলে ওয়াহেদ মুতাকাল্লিম হয়ে গেল। ফাআলনা, ফাআলার পরে একটি নুন আলিফ বাড়িয়ে দিলে জমা মুতাকাল্লিম হয়ে গেল। এভাবে আমরা বানানোর চেষ্টা করব। এরপরে এই যে গর্দানটা, এই গর্দানটা আমাদের একদম খুব সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এভাবে আমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেব। যাতে একদমে ৩-৪ বার পড়তে পারি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এরকম খুব সুন্দর করে এই গর্দান মুখস্থ করে নেব। এই গর্দান যদি আমরা খুব সুন্দর করে মুখস্থ করে না নিই, তাহলে আমরা সামনে আগাতে পারব না। আমরা যে পর্যন্ত এই ক্লাস করলাম, এই ক্লাসগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, ইনশাআল্লাহ সামনে আরো সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।